ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগের উচ্চতা ও দূরত্ব চ্যাপ্টারের আজকে দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওয়ে তোমাদের আমি 5 পর্যন্ত অঙ্ক কষে দেখিয়েছিলাম। আজকে 6 পর্যন্ত থেকে শুরু করব, 6 থেকে শুরু করব। তমাল দাস এডুকেয়ারে তোমাদের সকলকে স্বাগত। 6, আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। এই একটা বাড়ি ধরলাম, এই একটা বাড়ি ধরলাম, বাড়ি আছে। তো প্রথম বাড়ির দেয়ালে, এটা ধরি প্রথম বাড়ি, এবি, এটা প্রথম বাড়ি, সিডি এটা দ্বিতীয় বাড়ি। প্রথম বাড়ির দেয়ালে গোড়া থেকে 6 মিটার দূরে, এটা মনে করো ই বিন্দু, একটা মই রাখা আছে। মইয়ের গোড়া 6 মিটার দূরে একটা মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায় বলতে প্রথম বাড়িতে ঠেকানোর কথা বলছে। তাহলে এটা ঠেকিয়ে দিল, এটা 30 ডিগ্রি, এটা 6 মিটার। তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে। কিন্তু মইটাকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে। তাহলে এইটা যদি আবার যদি এইখানে লাগানো হয় তাহলে এটা 60 ডিগ্রি কোণ করবে। এটাকে আর একটু বড় করে দিলে তবে মইটা আসলে আসে, হ্যাঁ 60 ডিগ্রি কোণ করবে। তো এইখানটায় ধরো ABCD EF দিলাম, এটা G দিলাম, এটা এখন বের করতে হবে কি মইটির দৈর্ঘ্য নির্ণয় করি। অর্থাৎ FEF আর EG একই দূরত্ব, একই দৈর্ঘ্য। দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে আমাদের এখানে বের করতে হচ্ছে EF ইকুয়াল টু কত, তারপরে দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির দূরত্ব কত, EC ইকুয়াল টু কত, রাস্তাটি কতটা চওড়া, AC ইকুয়াল টু কত, AC ইকুয়াল টু AE, এইটা দিয়ে দিয়েছে, প্লাস EC, এটা নির্ণয় করতে হবে আমাদের। দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে, অর্থাৎ এটা যদি দ্বিতীয় বাড়ি হয় তাহলে CG এটা কত। এখন তুমি ছবি থেকে লিখে নিতে পারো AB সমান প্রথম বাড়ি, AB সমান প্রথম বাড়ি, আর CD সমান দ্বিতীয় বাড়ি। আর EF হলো মইয়ের দৈর্ঘ্য, রইল। এখন আমাদের এইগুলো বের করতে হবে। ধরো প্রথম যে ত্রিভুজটা, ধরো প্রথম ত্রিভুজটা AEF, এখান থেকে এইটা দিয়ে দিয়েছে, আমাদের কি বের করতে হবে না EFটা বের করতে হবে। EF বের করতে গেলে এইটা অতিভুজ দেখতেই পাচ্ছি, এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি দেয়া আছে। এই কোণের সাপেক্ষে আমরা কোণ অনুপাতগুলো বের করব। তাহলে ভূমি হচ্ছে 6 মিটার, এই হচ্ছে ভূমি 6 মিটার, আর EF হচ্ছে অতিভুজ, এটা নির্ণয় করতে হবে। তাহলে নিশ্চয়ই তাহলে ভূমি, তাহলে cos থিটা আমরা ধরবো। আমরা আর একবার লিখে নিতে পারি ওটাকে, আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু মুখস্থ হয়ে গেছে, এখন লেখার দরকার নেই। আমরা যেটা cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমির মানটা দেওয়া আছে, তাহলে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এটা তার মানে 1 নম্বরটা আমরা করছি। তাহলে cos 30 ডিগ্রি, ভূমির মান 6 বাই অতিভুজের মান হচ্ছে EF, যেটা মইয়ের দৈর্ঘ্য। তাহলে অতএব cos 30 কত, √3/2 6 EF। তাহলে এখান থেকে EF কত বেরিয়ে যায়, তাহলে EF √3F 12 বা EF ইকুয়াল টু 12/√3 সমান এখানে 12√3 ডিভাইডেড বাই 3, তাহলে 4√3 আমরা করণী নিরসন করে বলবো। তাহলে এত মিটার, তাহলে মইয়ের দৈর্ঘ্য হচ্ছে এত মিটার, এটা পেলাম এক একটা মইয়ের দৈর্ঘ্য সমান 4√3 মিটার। এবার নেক্সট আমরা বের করব এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে EC সমান কত। এখানেও তাই, আমরা তাহলে এইটা 4√3 পেয়ে গেছি,
তাহলে এখানটাও আমাদের ভূমি দরকার, সেখানেও আমরা cos 60 ডিগ্রি করবো। তাহলে cos 60 ইকুয়াল টু এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ ইসি বাই 4√3। cos 60 ডিগ্রির মান বসাবো, cos 60 ডিগ্রির মান বসিয়ে আমরা স্বচ্ছন্দে ইসির মানটা নির্ণয় করতে পারবো। নেক্সট এবার হচ্ছে যে এসি 3 নম্বরটা, এসি ইকুয়াল টু এটা বের করতে হচ্ছে রাস্তাটি কত চওড়া, রাস্তার দুধারে দুটো বাড়ি, তাই এসিটাই হচ্ছে রাস্তা চওড়া। তাহলে এসি ইকুয়াল টু এই প্লাস ইসি, এখান থেকে ইসিটা বেরিয়ে আসবে আর আমরা এই মানটা পেয়ে গেছি, হয়ে গেল 4 নম্বর। 4 নম্বর হচ্ছে দ্বিতীয় বাড়ি কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে, অর্থাৎ সিজিটা বের করতে দিয়েছে। এখান থেকে যে কোনো একটা, ধরো এইটা তো আমরা পেয়ে যাব, এইটার একটা মানটা পাবো ইসির মানটা, আর এখানটা হচ্ছে লম্ব, সেটার মানটা বের করতে হবে। বা অতিভুজ দেওয়া আছে লম্ব, আমরা এখান থেকে করতে পারি sin 60 ডিগ্রি লম্ব বাই অতিভুজ, লম্ব মানে হচ্ছে সিজি, অতিভুজ 4√3 পেয়ে গেছি। এখান থেকে সিজির মানটা নির্দ্বিধায় তোমরা বের করতে পারবে, করে অঙ্কটা সবগুলো হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা 7 অঙ্কটা দেখি। যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত দুটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা কত? এখানে √3 মানটা দিয়েছে আর হচ্ছে 24 মিটার দূরের, তাই তো। যদি একটি চিমনির গোড়া থেকে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে, তাহলে এইটা ধরো চিমনির উচ্চতাটা, এটা চিমনি উচ্চতা, এটা সমভূমি এই সমতল। তা এখান থেকে একটা 60 ডিগ্রি, এখান থেকে হচ্ছে এটাকে ধরছি 60 ডিগ্রি, ধরো এটা 60 ডিগ্রি, তাহলে চিমনি হচ্ছে এবি, এবি হচ্ছে চিমনি, এবি পেয়েছি, এটা সি। এখান থেকে আরও 24 মিটার দূরে অপর একটি বিন্দু থেকে 30 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা এইখান থেকে আমি ধরে নিলাম, আর আমি বাড়ালাম না ছবিটা, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 24 মিটার, তাহলে এখানে সিডি করলাম, এটা 24 মিটার। তো এখানে তাহলে সিডি সমান 24 মিটার দূরে অবস্থিত। এখন আমাদের বের করতে হবে, যেটা বের করতে বলেছে, যে তাহলে চিমনির উচ্চতা হিসেব করি, অর্থাৎ এবি সমান কত বের করতে বলেছে, এবি সমান কত বের করতে হবে। সমান এক্স ধরে নিলাম, এটা হচ্ছে সি ধরি, সি এ ইকুয়াল টু এক্স মিটার। তাহলে ত্রিভুজ এবিসি থেকে আমরা এবির মানটা বের করব। তাহলে এটা ভূমি, এটা লম্ব, তাহলে এখানে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই এসি। তাহলে tan 60 ডিগ্রি কত, √3 ইজ ইকুয়াল টু এবি, এটা এক্স ধরেছি, অতএব এবি ইকুয়াল টু √3x, এত মিটার। আচ্ছা, এখানে এডির মানটা কত, এক্স প্লাস, এখান থেকে এডির মানটা কি পাচ্ছি, এডি ইকুয়াল টু এক্স প্লাস 24 মিটার। আচ্ছা, এবার দেখো ত্রিভুজ এডিবি থেকে কি পাচ্ছি, এখানে ধরো 30 ডিগ্রি, কোথায় tan 30 ডিগ্রি সমান এবি বাই এডি। আচ্ছা, tan 30 ডিগ্রি 1/√3 এবি, এডির মানটা কত পাচ্ছি, এক্স প্লাস 24, তাহলে অতএব এবি ইকুয়াল টু এক্স প্লাস 24/√3, এটা পেলাম। তাহলে এখন দেখো এবির মান এটাও পাচ্ছি, আবার এবির মান এটাও পাচ্ছি, তাহলে দুদিকটা সমান করে দিতে পারি। অতএব √3x ইজ ইকুয়াল টু এক্স প্লাস 24/√3, কোনাকুনি গুণ করে দাও, বা 3x ইকুয়াল টু এক্স প্লাস 24, বা এটা 3x মাইনাস এক্স, এটাকে লিখি ইকুয়াল টু 24, বা 2x ইকুয়াল টু 24, বা x ইকুয়াল টু 12। তো x ইকুয়াল টু 12 পেলাম।
তাহলে সেইখানে আমি মানটা বসাবো এইটা। তাহলে এবি, অতএব চিমনির উচ্চতা এবি সমান √3x ইকুয়াল টু 12 √3। এখানে √3 এর মানটা ধরতে বলেছে 1.732, তাহলে ইকুয়াল টু 12 ইন্টু 1.732 মিটার। 2 3 12 36, 38 8 3 7 12 84, 3 87 7 8 12 12 20, 20.784 মিটার। এইটা হচ্ছে এবি অথবা চিমনির দূরত্ব। এইটা আমি পেলাম উচ্চতা, চিমনির উচ্চতা এটা আমরা পেলাম। 8টা দেখো, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে, তার মানে এইটা একটা খুঁটি, ছায়া পড়েছে। তা সূর্যের উন্নতিকোণ যদি এইটা তখন 45 ডিগ্রি ছিল, এইখানে পড়ছিল ছায়ার দৈর্ঘ্য। আচ্ছা, এটা ধরি 60 ডিগ্রিটা, 45 ডিগ্রিটা একটু দূরে, আনতে গেলে বেঁকে যাচ্ছে কেন? তাহলে এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 3 মিটার কমে গেছে, এটা 3 মিটার। এখানে সূর্যটা ছিল আর কি, যাই হোক। এখানে হচ্ছে কিসের দৈর্ঘ্য? খুঁটির ছায়া দৈর্ঘ্য। তাহলে এটা এবি হচ্ছে একটা খুঁটি, এবি হচ্ছে খুঁটির উচ্চতা। এটা 7 অঙ্কর মতনই সেম অঙ্ক। এইখানটা তুমি যদি এটা মনে করো এ বিটা লিখেছি, সি এটা ডি, তাহলে এসিটা যদি আমি এক্স ধরে নিই, ধরি এসি সমান এক্স, ধরি এসি সমান এক্স, তাহলে এখান থেকে ত্রিভুজ, প্রথমে ছোট ত্রিভুজটা আমি ধরি, ত্রিভুজ এবিসি থেকে, ত্রিভুজ এবিসি, এটা থেকে কি পাচ্ছি? tan 60 ডিগ্রি এবি লম্ব বাই এসি। তাহলে এখানে tan 60 ডিগ্রি হচ্ছে √3 ইকুয়াল টু এবিটা আমি এবি রাখলাম। আচ্ছা, এক্স, এটা এক্সিটা এক্স ধরেছি, তাহলে অতএব এবি ইকুয়াল টু √3x, এটা পেলাম। আচ্ছা, এবার ত্রিভুজ এবিডি থেকে, ত্রিভুজ এবিডি থেকে কি পাচ্ছি? tan 45 ডিগ্রি লম্ব এবি বাই এডি। এখন এখানে এডিটা দেখো, এডি সমান কি পাবো? এসি প্লাস সিডি সমান এক্স প্লাস 3, ঠিক আছে? তাহলে এটা করলাম tan 45 ডিগ্রি মান 1, তাহলে এবি বাই এক্স প্লাস 3, অতএব এবি ইকুয়াল টু এক্স প্লাস 3। তাহলে দুটো এবি একই তো এবি, তাহলে আমরা ইকুয়াল করে দেবো। তাহলে অতএব √3x ইকুয়াল টু এক্স প্লাস 3, বা এখানে ধরো √3 এটার মানটা বসিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আগে দেখি √3x মাইনাস এক্স ইকুয়াল টু 3, বা এখান থেকে আমি এক্স যদি কমন নিই, √3 মাইনাস 1 ইকুয়াল টু 3, বা এক্স ইকুয়াল টু, আচ্ছা এইখানটা একটা কথা, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 3 বাই √3 মাইনাস 1, এটা করণ নিরসন করলে 3 ইন্টু √3 প্লাস 1 ডিভাইডেড বাই, এটা হবে 3 মাইনাস 1 মানে 2, তাহলে এখানটা পাচ্ছি কত? এটা গুণ করে নিতে হবে, 3 ইন্টু 1.732 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 3 ইন্টু 2.732 ডিভাইডেড বাই 2। এইটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে 1.36, সরি
1.366 ইন্টু 3, তাকে আমি মাল্টিপ্লাই করে দিই 3 8 হাতে 1, 3 4 1 19 9 হাতে 1 3 9 0 1 4, 4.9098 মিটার। তাহলে খুঁটিটির উচ্চতা হচ্ছে 4.098 মিটার খুঁটিটির উচ্চতা। ঠিক আছে, এরপরে আমরা 9 অঙ্কটা দেখব। 9 অঙ্কটা, 9√3 মিটার উঁচু 3তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, চিমনিটির উচ্চতা হিসেব করে লিখি। তাহলে এখন দেখো, বাড়ির ছাদ থেকে দেখছে, সেটা হচ্ছে 3তলা বাড়ির উঁচু ছাদ, 30 মিটার দূরে অবস্থিত, চিমনির উচ্চতা কত, এবং বাড়িটার উচ্চতা দিয়ে দিয়েছে 9.3 মিটার। এখন দেখো, চিমনির উন্নতি কোণ, যেহেতু তোমার চিমনিটা বাড়ির থেকে উঁচু বেশি, তাহলে এটা যদি চিমনি হয়, এটা হচ্ছে বাড়ি, এইটা আমি টেনে নিলাম এখানটা, হ্যাঁ এটা চিমনির, এটা উন্নতি কোণ দেখছে ছাদ থেকে 30 ডিগ্রি, এটা 9√3। তাহলে এইটাও যদি আমি 9√3 একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। আচ্ছা, আর কি বলেছে, 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানা, তাহলে এইটা 30 মিটার, তাহলে অবভিয়াসলি এটাও 30 মিটার হবে। তাহলে আমি নাম দিদি এ, বাড়ির উচ্চতা হচ্ছে এবি, কারখানার উচ্চতা হচ্ছে সিডি, এই চিমনির উচ্চতা সিডি, আর এইটা ধরো ই বিন্দু। ঠিক আছে, বাড়ি এবি, চিমনি সিডি, আর এটা ই বিন্দু। তাহলে এখান থেকে আমরা প্রথমে বের করব এই যে ত্রিভুজটা এডিই ত্রিভুজ থেকে, ত্রিভুজ এডিই থেকে কি বের করতে হবে না, আমাদের ডিইটা বের করতে হবে। এখানে চেয়েছে কি না, চিমনির উচ্চতা কত, তার মানে ডিসিটা চেয়েছে, তাহলে এইটা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে এডিই ত্রিভুজ থেকে, ত্রিভুজ এডিই থেকে আমার tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা লিখলাম। তো এখানে লম্বটাকে বের করতে হবে, এটা হচ্ছে 1/√3 ডি ডিভাইডেড বাই এই মানে 30 ডিগ্রি 30। তাহলে এখান থেকে তোমরা ডি এর মানটা কত হচ্ছে বের করবে, বের করে এবার সিডিটা বের করতে হবে, সিডি ইকুয়াল টু সি প্লাস ইডি। তাহলে এখানে সিটা 30 না 3টা দিয়ে দিয়েছে, 9√3 দিয়ে দিয়েছে, আর এখান থেকে ইডি বা ডি এর মানটা যেটা পাবে সেটা বসিয়ে দিলেই অ্যান্সার চলে আসবে। তাহলে 9 অঙ্কটা এইভাবে তোমরা কমপ্লিট করবে। নেক্সট আমি 10 অঙ্কতে যাই। 10টা, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ। তাহলে লাইট হাউস এখান থেকে জাহাজগুলো একই সরলরেখায় রয়েছে, এইখানে একটা মাস্তুল, এইখানে একটা জাহাজের মাস্তুল রয়েছে একটা, আর একটা জাহাজের মাস্তুল রয়েছে এখানে। তার ধরো এটা এবি মাস্তুল প্রথম জাহাজের, সিডি মাস্তুল দ্বিতীয় জাহাজের, লাইট হাউসটা হচ্ছে ইএফ। তো বলছি লাইট হাউস দুটি মাস্তুলের, দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়, এটাতে 60 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা যদি কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে দূরের জাহাজটি কত মিটার দূরে আছে, এইটা বলেছে 150 মিটার। তাহলে এইটা এসিটা নির্ণয় করতে পারলেই আমাদের হয়ে যাবে। এখানে ওই একই সিস্টেমে করতে হবে আমাদের, অর্থাৎ আমরা এসিটাকে যদি এক্স ধরে নিই, এসিটা হচ্ছে দিলাম এক্স, এসি ইকুয়াল টু এক্স মিটার। তাহলে আমরা এই যে ছোট ত্রিভুজটা, ত্রিভুজ ইএফ এ, এখান থেকে tan 60 ডিগ্রি লম্ব ইএফ বাই এই ইকুয়াল টু ইএফ বাই 150√3 ইজ ইকুয়াল টু ইএফ বাই 150। তাহলে অতএব ইএফ ইকুয়াল টু 150√3 বেরোলো, 150√3 বেরিয়ে গেল, এটা ইএফটা। এবার আমি বের করবো ইসিটা। তাহলে এখন ত্রিভুজ
ই এফ সি এর মধ্যে tan 30 ডিগ্রি, ইএফ লম্ব বাই ভূমি ইসি, লম্ব বাই ভূমি এখানে মান বসাবো 1/√3, ইএফ এর মান বসাবো 150√3, ইসিটা আমরা বের করব। তাহলে অতএব ইসি ইকুয়াল টু 150√3 ইন্টু √3, তাহলে 150 গুণিত 3 450 মিটার। তাহলে দ্বিতীয় জাহাজটা 450 মিটার দূরে রয়েছে। নেক্সট এরপর আমরা 5 অঙ্কটা দেখি, এই 11 অঙ্কটা দেখি। একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়। একটা 5তলা বাড়ি ধরো, এইটা 5তলা বাড়ি। আচ্ছা, এইটা হচ্ছে মনুমেন্ট, এটা 5তলা বাড়ি, এটা মনুমেন্ট। এইটার উন্নতি কোণ অবনতি কোণ, তাহলে উন্নতি কোণ আর অবনতি কোণ, এইটা যদি এইখানটা হবে অবনতি কোণ, এটা তাই না, অবনতি কোণ 30 ডিগ্রি। আসলে অবনতি কোণ মানে তো এই বরাবর দেখছি, মানে এইটার সঙ্গে যে কোণটা বলছে সেটা 30 ডিগ্রি, তাহলে এইটা হলো 30 ডিগ্রি, এটা অবনতি কোণ। আর উন্নতি কোণ বলতে এইটা, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তো এখন বাড়িটির উচ্চতা 16 মিটার, তাহলে এবং বাড়িটি, আচ্ছা মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত সেটা বলতে হবে। আমি ধরে নিলাম বাড়িটি হচ্ছে এবি, মনুমেন্ট হচ্ছে সিডি, আর এইটা ধরো ই বিন্দুতে ছেদ করেছে। আমাদের বের করতে হবে মনুমেন্টের উচ্চতা, সিডি বের করতে হবে, এটা সমান কত, আর বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে সেটা বের করতে হবে, বিসি ইকুয়াল টু কত। তো প্রথমে এটা 16 মিটার দিয়েছে, তাহলে এই যে ত্রিভুজটার সেইখানটায় আমি, এইটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রিটার কোন অনুপাতটা অ্যাপ্লাই করে আমরা বের করবো প্রথমে বিসিটা পেয়ে গেলেই এইটা পেয়ে যাব, এইটা পেয়ে গেলে আমরা 60, এইটা পেয়ে যাব। এই 60 ডিগ্রি এই ত্রিভুজটা দিয়ে আমরা ডি এর মানটা পাবো। প্রথমে তাহলে আমরা নেব ত্রিভুজ এবিসি, এখান থেকে আমরা tan 30 ডিগ্রি অ্যাপ্লাই করে লম্ব এবি বাই বিসি, এবির মানটা দেওয়া আছে 16, সেখান থেকে বিসি কত বের করতে পারবো। নেক্সট আমরা ত্রিভুজ এডিই থেকে, সেটা থেকে আমরা এটা বিসিটা যখন পেয়ে গেলাম, এইটা হবে, এইটা বিসির সঙ্গে সমান। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেছি যে বাড়িটা মনুমেন্ট থেকে কত দূরে, সেটা বিসিটার অ্যান্সার দেওয়া ছিল, সেটা পেয়ে যাবো। আচ্ছা, বিসি সমান হচ্ছে এই, তাহলে এইটা যদি পাই, তাহলে এই যে ছোট ত্রিভুজ এডিই, এইখান থেকে আমরা বের করবো ডিটা tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ডি বাই ভূমি এই। তাহলে এইর মানটা জানা আছে, ডি এর মানটা বেরিয়ে যাবে, এটা √3 বসাবো, সেখান থেকে ডি এর মানটা বেরিয়ে যাবে। আচ্ছা, ডি এর মানটা যেটা বেরোলো, সেই ডি এর মানটা থেকে আমরা সি এর সঙ্গে যোগ করবো, তাহলে মনুমেন্টের উচ্চতা সিডি সমান হবে সি প্লাস ইডি, সমান যোগ করে যেটা আসবে, এটা 16 দেওয়া আছে, প্লাস এটা যেটা আসবে সেটা যোগ করলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে। এটা তোমরা নিজেরা করবে। এটা 12 অঙ্কটা, 250 মিটার লম্বা সুতো দিয়ে একটা ঘড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে, তখন প্রতি ক্ষেত্রে ঘড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসেব করে লিখি। তাহলে এখানে সুতোটা ধরো, এটা অনুভূমিক রেখা, এইখানে ঘড়িটা উঠছে। একবার যখন এইটা 60 ডিগ্রি কোণ, এইটা হলো 45 ডিগ্রি কোণ। তাহলে এটা মনে করো এ বি সি
ডি ই। তাহলে এইটা হচ্ছে ঘুড়ির সুতো, এইটা 250 মিটার লম্বা। এখান থেকে বের করতে হবে যে এইটা কিন্তু এই সমান, ঘুড়ির সুতোটা তো একই, এই ইকুয়াল টু এটা ডি ডি এডি, এই ইকুয়াল টু এডি, দুটোই কিন্তু 250 মিটার। এখন এইখানে যে এ বি ই ত্রিভুজটা আমরা যেটা পাচ্ছি, এ ত্রিভুজ এ বি ই, সেই ত্রিভুজ থেকে আমাদের বের করতে হবে যে কত উঁচুতে আছে, বি সমান কত। এখান থেকে এটা বের করতে গেলে আমরা কি করব, এটা দেখাই তো যাচ্ছে সোজাসুজি, এইটা হচ্ছে 250 মিটার। তা এখানে যে কোণানুপাতটা নেব সেটা হচ্ছে, এটা অতিভুজ, অতিভুজের সঙ্গে লম্বর যে সম্পর্ক আছে সেখানে, তার মানে সাইন 60 ডিগ্রি সমান লম্ব বি বাই অতিভুজ এই। সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2 বি বাই এই। তাহলে এখান থেকে আমাদের এইটা হচ্ছে 250, তাহলে বির মানটা সহজেই বেরিয়ে যাবে। তাহলে বির মানটা এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে প্রথম অ্যান্সারটা হয়ে গেল বি সমান। নেক্সট বলেছে যে যখন 45 ডিগ্রি কোণ করে আছে তখন আমার থেকে উচ্চতা কত, সিডি, এটা সমান কত। তাহলে এখান থেকে সিডি, এটাও তাই, ত্রিভুজ এ সি ডি থেকে পাবো এটা 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, ওটাও একই, লম্ব বাই সিডি ডিভাইডেড বাই এডি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সেখান থেকে সাইন থিটার মান, সাইন 45 ডিগ্রির মান 1/√2 বসিয়ে তোমরা এখান থেকে সহজেই মানটা বের করতে পারবে। এডির মানটা হচ্ছে 250 ডিগ্রি বসিয়ে। তাহলে এখান থেকেও সিডি আমরা পেয়ে যাব। তাহলে দুটো অ্যান্সারই আমরা কিন্তু সহজেই নির্ণয় করতে পারবো। দেখো 13 অঙ্কটা, উড়োজাহাজের কোন একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545 মিটার উঁচুতে থাকে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব কত। তার মানে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি, তাহলে হাওড়া স্টেশনটি 60 ডিগ্রি অবনতি কোণে দেখেছে। তাহলে আমি দেখি এইটা হচ্ছে উড়োজাহাজের উচ্চতাটা যখন উড়োজাহাজটা ছিল এরকম। তা এখানে হাওড়া স্টেশনকে দেখছে 60 ডিগ্রি অবনতি কোণে, এটা হাওড়া স্টেশন, এইচ দিলাম। শহীদ মিনারকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে, এটা শহীদ মিনারের এস দিলাম। উড়োজাহাজের উচ্চতা মনে করো এ বি, সেই উচ্চতা দিয়ে দিয়েছে 545 মিটার। তাহলে হাওড়া স্টেশন এইচএস, এই দূরত্বটা তোমাদের বের করতে হবে। এইচএস এই দূরত্বটা বের করা মানে আমরা দেখি যদি এইচএস মানে কি সমান এইচ প্লাস এস দূরত্ব। এইচটা পাবো আমরা এই ত্রিভুজ থেকে, এস দূরত্বটা পাবো আমরা এই ত্রিভুজ থেকে। এখন এইখানে এইচ দূরত্ব মানে এটা হচ্ছে ভূমি, এটা 90 ডিগ্রি দেখে বোঝা যাচ্ছে। তো 90 ডিগ্রি এটা অতিভুজ, এটা তাহলে ভূমি এই 60 ডিগ্রির কোণের পরিপ্রেক্ষিতে। এটার আমাদের লম্বটা দিয়ে দিয়েছে এবি, তাহলে আমি ভূমিটা চাই। তাহলে এখানে ত্রিভুজ এ এইচ বি এর মধ্যে tan 60 ডিগ্রি ইকুয়াল টু এবি বাই এইচ পাবো, এবি বাই এইচ পাবো। এখন tan 60 ডিগ্রি √3 এবি 545 √3 এইচ মানটা বের করবো। তাহলে অতএব এইচ ইকুয়াল টু 545 √3 ডিভাইডেড বাই √3, কেটে গেল 545 মিটার। একভাবে ত্রিভুজ এ, এখানে tan 30 ডিগ্রি লম্ব এবি বাই ভূমি এস। তাহলে এস এর আমরা পেয়ে যাবো এটা 1/√3 ইকুয়াল টু 545
বাই এস, দিয়ে ওর এস ইকাল টু 545 √3 ইন্টু √3 হচ্ছে 3 পেয়ে গেলাম। আমরা এখন গুণটা করবো না। তাহলে অতএব আমরা দেখতে পাচ্ছি কি এইচ এস ইকাল টু এইচ প্লাস এস 545 প্লাস 545 ইন্টু 3, 545 কমন নিলে 1 প্লাস 3 মানে 4, 4 দিয়ে গুণ করলে 4 5 20 0 2, 4 5 4 4 16 17 18 8, 1 4 5 20 21 মিটার। তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব হচ্ছে 2180 মিটার। 14 অঙ্কটা, একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকার দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। 3তলা বাড়িটির উচ্চতা হিসেব করে লিখি। তিনতলা বাড়ি, রাস্তার কোনো একটা বিন্দু থেকে দেখা হচ্ছে। এইখানে পতাকাটা আছে, পতাকার এটা পাদদেশ, এটা পতাকা। এটা একটা 45 ডিগ্রি কোণ, আর একটা 50 ডিগ্রি কোণ। এই দুটো কোণে পতাকার পাদদেশ এবং তার শীর্ষ, এইটা 50 ডিগ্রি আর 45 ডিগ্রি কোণে রয়েছে। তো এইটা হচ্ছে 3.3 মিটার, পতাকাটার উচ্চতা 3.3 মিটার। এখন বার করতে হবে তিনতলা বাড়ির উচ্চতা হিসেব করে লিখি। তাহলে আমি এখানটার নাম দিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন এখানে দুটো যে ত্রিভুজ পেয়েছি দেখো, এ সি ডি ত্রিভুজ এবং বি সি ডি ত্রিভুজ, দুটো ত্রিভুজেরই ভূমি হচ্ছে কমন সিডি। তো সেখান থেকে আমি দুটো ত্রিভুজেরই সিডিটাকে বের করব, বের করে নিয়ে আমরা বাড়ির উচ্চতা নির্ণয় করার চেষ্টা করব। ধরে নিচ্ছি বাড়ির উচ্চতা হচ্ছে এক্স মিটার, ধরে নিলাম বাড়ির উচ্চতা এক্স মিটার, এক্স মিটার বাড়ির উচ্চতা। তাহলে বাড়ির উচ্চতা সমান এক্স মিটার। তাহলে এখন দেখো ত্রিভুজ বিসিডি থেকে tan 45 ডিগ্রি, কারণ আমরা নেব লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক, tan 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বিসি বাই সিডি। তাহলে এখানে সিডিটার মান বের করবো, tan 45 ডিগ্রির মান 1, বিসিটা হলো এক্স, সিডি বা সিডি ইকুয়াল টু এক্স। নেক্সট ত্রিভুজ এসিডি থেকে একইভাবে tan 50 ডিগ্রি, 50 ডিগ্রিটা আমাদের জানা মান নয়, tan 50 ডিগ্রির মান দিয়ে দেওয়া আছে। এটা লম্ব এসি বাই সিডি ভূমি। তবে tan 50 ডিগ্রির মান যেটা দিয়েছে সেটা আমরা লিখছি পরে। তাহলে tan 50 ডিগ্রি ইকুয়াল টু এসি মিনস বিসি প্লাস এবি, তাহলে এক্স প্লাস 3.3 ডিভাইডেড বাই সিডি, বা এটা মানে হচ্ছে 1.192 ইকুয়াল টু এক্স প্লাস 3.3, সিডি মানে হচ্ছে এক্স। তাহলে পেলাম কি, বা কোনাকুনি গুণ করলে 1.1912x ইকুয়াল টু এক্স প্লাস 3.3 বা 1.192x
মাইনাস এক্স ইকাল টু 3.3, তাহলে এটা বিয়োগ করলে হয় বা 0.192x ইকাল টু 3.3 বা x ইকাল টু 3.3 ডিভাইডেড বাই 0.192 এটা মোটামুটি আসার কথা। তার মানে আমি যদি 3300 ডিভাইডেড বাই 192 এইটা এত মিটার, তাহলে এইটা ফ্র্যাকশনটা আছে, এটা ক্যালকুলেটারে করে দেখতে হবে ক্যালকুলেটারে কত আসে। আসছে প্রায় 17.19 মিটার। তাহলে এই তিনতলা বাড়িটির উচ্চতা পেলাম 17.19 মিটার।